আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো, তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, যা ইচ্ছা তুমি তাই করতে পারো। আনন্দবাজার হালিশহর চট্টগ্রাম বাইতুল হাম জামে মসজিদের সূচনায় আজ 29 আগস্ট 2025 রোজ জুমাবার জুমার খুতবার শেষে বলছি, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। তোমার উপরে পূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে, তোমাকে পরাক্রমশালী মনে করে বলছি, তুমি এই বাইতুল হাম জামে মসজিদ কবুল করো। তুমি চট্টগ্রাম হালিশহরের আনন্দবাজারে এই জামিয়া সালাফি তুমি কবুল করো। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তোমার কাছে সব কাজ কিছুই নয়। অতএব জুমার খুতবার শেষে আমাদের আকুল আবেদন তুমি কবুল করো। তোমার অনুগ্রহ আমরা দেখেছি। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় জামিয়া সালাফে হাটাবো রূপগঞ্জ নারায়ণ ঢাকায় বলেছিলাম, আমার হাতে টাকা নাই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বে। সেই প্রতিষ্ঠান তুমি প্রায় 100 বিঘা জমির উপর অবস্থান করেছ, তুমি পারো। আমরা তোমার শক্তিকে বিশ্বাস করি। সরিষা সমপরিমাণ সন্দেহ নেই। দিনকে যেমন দিন বলি, রাত বলি না, রাতকে যেমন রাত বলি, দিন বলি না, এটাকে যেমন বিশ্বাস করি, তোমার ক্ষমতাকে বিশ্বাস করি। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহীর মাঠে বলেছিলাম, আমার হাতে টাকা, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে। বিশাল প্রতিষ্ঠান, প্রায় 50 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহী। তুমি সর্বশক্তিমান, তুমি পারো, তোমার ক্ষমতা দেখেছি। আজকেও তোমার দরবারে বলছি, জুমার খুতবার শেষে আমার হাতে টাকা নাই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বে। এই আনন্দবাজার হালিশহর চট্টগ্রাম, সারা দেশবাসীকে বলছি, সারা পৃথিবীতে চট্টগ্রাম অন্তর্গত যত জেলা আছে সব দিনী ভাই বোনকে বলছি, দেশে বিদেশে যারা আছেন সবাইকে বলছি, আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের অন্তরের প্রতিষ্ঠান জামিয়া সালাফি আনন্দবাজার হালিশহর চট্টগ্রাম, আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আনন্দবাজার হালিশহর চট্টগ্রাম। দেশ বিদেশে যারা আছেন সবার কাছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মন খুলে অন্তর থেকে দাবি জানাচ্ছি। প্রথম দাবি, আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাদের এই আনন্দবাজার হালিশহর চট্টগ্রামের এই বাইতুল হাম জামে মসজিদ আর জামিয়া সালাফে তুমি কবুল করো। আমার প্রথম দাবি এটা আপনাদের কাছে। দ্বিতীয় দাবি, জামিয়া সালাফে এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিরক চলে না, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। অতএব তুমি এই আনন্দবাজার হালিশহর চট্টগ্রামের এই জামিয়া সালাফে বাইতুল হাম জামে মসজিদ তুমি কবুল করো। যেখানে কোনো দল থাকবে না, যেখানে কোনো সংগঠন থাকবে না, যেখানে কোনো হিংসা থাকবে না, যেখানে কোনো বিদ্বেষ থাকবে না, এই দাবি তোমার কাছে জানাচ্ছি। তুমি সবকিছু করতে পারো, এই বিশ্বাস রেখে তোমার দরবারে এই জোরালো দাবি রাখছি, তুমি দাবি কবুল করো। যেটা এরপরে থাকবে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আমার দৃঢ়তা কাজ করে জামিয়া সালাফিয়াই বাইতুল হাম জামে মসজিদে 10 টাকা দান করলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। এই প্রতিষ্ঠান শিরক মুক্ত প্রতিষ্ঠান, বিদআত মুক্ত প্রতিষ্ঠান, আপনার হিংসা মুক্ত প্রতিষ্ঠান। কাজেই আজকেও সালাত শেষে বৈঠকি দানে কেউ বঞ্চিত থাকবেন না। হঠাৎ ভুলে চলে এসেছেন, পাশে 1 টাকা নেই, কারো কাছ থেকে 5 টাকা 10 টাকা নিয়ে বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। এবং বাইতুল হাম জামে মসজিদ নির্মাণে, আপনারা জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠান নির্মাণে মন খুলে যে যেখানে আছেন আপনি দানের হাত প্রশস্ত করবেন। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। বুখারী মুসলিম, দেওয়া হাত যেটা দেবো সেটারই সুবিধা ভোগ করব, সেটা যেটাই হোক না কেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের নিকটে জোরালো এই প্রস্তাব রেখে
আল্লাহর উপরে জোরালো এই দাবি রেখে তাকে পরাক্রমশালী বিশ্বাস করে তার দরবারে জোরালো দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা